আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি এখন একটা মজার বিষয় নিয়ে আসছি। যদিও আমাদের শিক্ষণীয় বিষয়, ইসলামিক বিষয়, তারপরেও একটা মজার বিষয়। এটা আসলেই আমাদের অনেকেরই মাথায় ঢুকবে না। মানে জিনিসটা খুবই মজার একটা বিষয়। তো একটা ঘটনা হলো যে ৩ জন মুসাফির, মানে ৩ জন মুসাফিরের মধ্যে ৮টি রুটির গল্প। ধরেন ২ জন ব্যক্তি, ২ জন পথিক কোনো এক জায়গায় রওনা হয়েছে, তারা কোথাও এক সফরে রওনা হয়েছেন। তো পথের মধ্যে যাইতে যাইতে তাদের ক্ষুধা লাগলো, মানে ক্ষুধা লাগলো। তো তখন তারা বললেন যে চলো আমরা বসে খানা খেয়ে নিই। তো তারা ২ জন বসলেন। বসার পরে তাদের ঘটনা হলো যে ২ জনেরই খানা বের করলেন। তো খানা বের করার পরে তাদের কাছে একজনের কাছে আছে ৩টা রুটি, আরেকজনের কাছে আছে 5টা রুটি। তো তারা নিয়ে বসলেন খাবে, মানে ক্ষুধাও লাগছে, দুপুরের টাইম, প্রচণ্ড ক্ষুধা। তো তখন খাইতে বসবে, খানা রুটি বের করছেন, ওই মোমেন্টে একজন মুসাফির আসলেন তাদের কাছে। মুসাফির এসে বললেন যে ভাই, আমি তো অনেক দূর থেকে আসছি, আসলে আমার কাছে কোনো খাদ্য নাই, আমারও খুব ক্ষুধা, যদি আপনাদের এখান থেকে কিছু খাদ্য শেয়ার করতেন। তারা চিন্তা করলেন যে ঠিক আছে, এটা তো আসে, খাইলে তো সবই খাওয়া যায়। আর যদি মনে করি আমরা শেয়ার করে খাই, কেননা উনি তো আমাদের একটা ভাই, তো উনি ক্ষুধায় কাতর হয়ে আছেন, তো অতএব আমরা ওনার সঙ্গে শেয়ার করি। তো আনন্দের সহিত তাকে বললো যে ঠিক আছে ভাই, চলেন আমরা খাই, একসঙ্গে বসে খাই, যা আছে আল্লাহ তালা যেটা দিয়েছে, যার রিজিকে আছে। তো তখন তারা কি কাজ করলেন, এই 3টা রুটি একজনের, আরেকজনের হলো 5টা রুটি, এই 8টা রুটি তারা সমান ভাগে ভাগ করলেন, 3 জনের সমান ভাগে ভাগ করে তারা খাইলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা খাইলেন। তো এখন এই মুসাফির চিন্তা করলো যে আমি তো ওনাদের খানা খাইলাম, এখন আমার কাছে আমি কি করি। তখন ওনাদেরকে 8টা দেরহাম দিলেন, তাদেরকে 8টা দেরহাম দিলেন, বললেন যে ভাই, আমি তো আর খানা আমার ছিল না, আপনাদের খানা শেয়ার করছি, তা আমি আর আপনাদেরকে কি দিব, আপনারা 8 দিরহাম রাখেন। তো এই বলে উনি চলে গেলেন তাদেরকে 8 দিরহাম দিয়ে। এখন এই 2 জনের মধ্যে হলো যে এই 8 দিরহাম 2 জনে ভাগাভাগি করবে। কিন্তু রুটি ছিল একজনের কাছে 3টা, একজনের কাছে ছিল 5টা, এই 8টা। তো তখন একজন বলল যে যার রুটি 3টা ছিল, সে বলল যে ভাই, আমাদের তো সমান সমানই খাইছি, সবাই তো সমান সমান খাইছি, তাই না? তাইলে আপনি 4টা দিরহাম নেন, আমাকে 4টে দিরহাম দেন। তখন ওই ব্যক্তি বলল যে না, এটা কি করে হয়, আমার ছিল 5টি রুটি, আমি পাবো 5 দিরহাম, আর তোমার ছিল 3টা রুটি, তুমি পাবা 3 দিরহাম, তুমি 5টা চাও কেন? কয় না, আমরা তো খাইছি সমান সমানই, আমরা তো কেউ কম খাইনি, এরকম বেশি কম খাইনি, আপনার 5টা তো আপনি করেনি। তো মানে তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হলো। তো তখন তারা চিন্তা করলেন যে চলেন আমরা একটা কাজ করি, আমরা খলিফার কাছে যাই। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইলেন খলিফা। তো ওনার কাছে গেলেন। তো যাওয়ার পরে উনি বললেন যে, ওনাকে বললেন যে এই ঘটনা, আমাদের এটা একটু সমাধান করে দেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু পুরা ঘটনা শুনলেন। শোনার পরে তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা তো সবাই সমান সমান খাইছো, তাই না? যে জি, সমান সমান খাইছি। তাহলে সমান সমান খাইলে এটা তো সহজ। বলে কি আপনি সহজ? কই ধরো একটা রুটির মধ্যে কয়টা ভাগ হইছে? কই 3 ভাগ। তাইলে 3 ভাগ হইলে, তাইলে 3টে রুটির মধ্যে কয় ভাগ হয়? 9 ভাগ। আচ্ছা। 5টার মধ্যে 15। তাইলে মোট হইল কি 3 আর 24, 24টা ভাগ হইছে, 24টা টুকরা হইছে। তো 24টা টুকরা যদি তোমরা সমান সমান করে খাও, তাহলে তুমি খাইছো 8টা, ও খাইছে 8টা, ও খাইছে 8টা, তাই না? তো 8টা করে টুকরা খাইছো তোমরা। তা 8টা করে টুকরা খাইলে, তো তাইলে ওই ব্যক্তি খাইছে 8টা, তাহলে 3 আর 24 টুকরা শেষ। তাহলে যার কাছে আসিল 3টা রুটি, সে কয় টুকরা খাইছে? 8 টুকরা। যার কাছে ছিল 5টা রুটি, সে কয়টা খাইছে? ও সে 8 টুকরা। তাইলে যে 3টে রুটির মধ্যে টুকরা হয়েছে কয়টা? কয় 9টা। তাহলে তুই খাইছো কয়টা? কয় যে 8টা। তাইলে তুমি পাবা কত? 1 দেড়হাম। আর যার রুটি আসছিল 5টা, কই তার ভাগ হয়েছে কয়টা? কই 3 5 15 ভাগ হয়েছে। তাহলে সে খাইছে কয়টা? কয় 8টা। তাহলে থাকে কয়টা? 7টা। কই তাহলে সে 7 দিরহাম পাবে। এরা তো জিনিসটা বুঝে, মানে চিন্তা করছে যে কথা তো ঠিকই, এটা তো কোনো রকমেই ফেলানোর যোগ্য না। হ্যাঁ, তখন তারা আর কিছু বলার নেই, তারা তখন খুশি হয়ে চলে আসলেন। তো মূল ঘটনা হলো যে এইখানে যদিও গল্পটা একটা ইয়ারভাবে আসছে, কিন্তু শিক্ষণীয় বিষয়ও আছে।
আসলে আমাদের কাছে কিন্তু এই হিসাবটা একটা মানে একটা পেঁচ খায় যেত। দেখেন বুদ্ধিমান যারা তারা কিন্তু ঠিকই সঠিক সমাধানটাই দেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটার যে বিচার করছেন, আমি জানি না গল্প সত্য মিথ্যা কতটুকু। আমরা তো ইসলামিক যে গল্পগুলা শুনে থাকি, এগুলো মূলত আসে কি আমাদের এই অনুপ্রেরণা জোগানোর জন্য। অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের। তো আল্লাহ তাআলা ভালো জানেন এবং যারা লিখছেন তারা ভালো জানেন। তো আমরা এই বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কিতাবে পাই, সেগুলাই আমরা উপস্থাপন করি বিভিন্ন শিক্ষণীয়ভাবে, শিক্ষানিবেশ হিসাবে। তো এখানে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক এবং আমরা নিজেরাও চিন্তা করব যে অনেক সময় অনেক কিছু করি। তো নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারলে ভালো। আর বিচারক যখন কোনো সমাধান দেন, সেটা তো আর কিছু করার নেই। আগে যদি তারা নিত ৫টা ৩টা করে ভাগ করে নিত, তাহলেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত, বেশি পাইতো। তো এখন সুষ্ঠু বিচার যেটা হয়েছে, সেটাই হলো এরকম। তো যাই হোক, এখন খুশি না হলেও খুশি হতেই হবে, উপায় নেই। যেহেতু বিচারকের যে বিচার দিচ্ছেন, যে বিশ্লেষণ করছেন, সেটা কিন্তু সত্য। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।